আসসালামু আলাইকুম। আমরা এনইআই এর পদ্ধতি নিয়ে কেন আন্দোলন করব? কেন আন্দোলন করতে চাচ্ছে ব্যবসায়ীরা? কেন আন্দোলন করতেছে? আজকে ২ মাস যাবৎ এই এনইআই এর পদ্ধতি নিয়ে আন্দোলন করতেছে। বাংলাদেশে আনঅফিসিয়াল সেট আগের থেকে অনুমোদন ছিল বিদায় এয়ারপোর্টে ট্যাক্স দিয়ে বাংলাদেশে ব্যবসায়ীরা তাদের মার্কেটে এমনকি তাদের শপে সেই মোবাইলগুলো এনে স্টক রেখেছে, বেচাকেনা করতেছে। ঠিক আছে? এখন এই মোবাইলগুলো তাদের সাথে যুক্তি পরামর্শ ছাড়াই আপনি হঠাৎ করে ঘোষণা দিয়ে দিয়েছেন এনইআইআর চালু থাকতে হবে, এমনকি ওই আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি কোন গভর্নমেন্টের ক্ষমতা নিয়ে আসছেন? এটা তো আপনার ২০১৭ ২০২২ দুইবার করে চালু করার কথা ছিল, ছিল না? আমরা কি সেটা দেখি নাই? কিন্তু চালু করতে তো পারে নাই তৎকালীন সরকার, করে নাই। অনেকগুলো সমস্যা আছে এখানে। অনেকগুলো সমস্যা আছে এই কারণে। আপনারা আসতেন, যৌক্তিক কথাবার্তা বলতেন, ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলে আনঅফিসিয়াল সেট কিভাবে কি করা যায়। এই যে হাজার, হাজার পিস এখন পর্যন্ত ব্যবসায়ীগুলোর কাছে স্টক করা আছে। এই সেটগুলো কি করবে? আর এনইআই এর যে সফটওয়্যার, যে সিস্টেমটা আপনারা চালু করতেছেন, এটা তো সঠিক ওয়েতে চালু করেন নাই। আপনারা এই সিস্টেমটা আপনার বাংলাদেশের জন্য একদম বিপজ্জনক। জনগণের জন্য বিপজ্জনক। জনগণ এখনো বুঝতে পারতেছে না। জনগণ যখন বুঝতে পারবে তখন হয়তোবা অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ? অনেক দেরি হয়ে যাবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে এনইআই এর এই পদ্ধতিটা আপনি ইন্ডিয়া থেকে একটা সফটওয়্যার নিছেন। ইন্ডিয়া তো আমাদের মনে করেন দেন আ বর্তমান সে পজিশনে ভালো দেখতেছে না। আরেকটা কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই। এই যে নির্বাচনের আগ মুহূর্তে আপনি কিছুদিন আগেও বলেছিলেন যে এটা ৩ মাস পরে মার্চের দিকে চালু করবেন। এখন আবার আপনি নির্বাচনের আগ মুহূর্তে কেন এটাকে চালু করেছেন? কেন? এখানে আমরা আবার বুঝিয়ে বলি যে এটা আমাদের বাংলাদেশের নাগরিকের তথ্য হ্যাক করা হচ্ছে। আমরা এনইআই কে সবসময় স্বাগতম জানাই। এনইআই কে আমরা সব সময় স্বাগতম জানাই। এটা ভালো জিনিস। বিশ্বের সকল রাষ্ট্রেই আছে, সকল দেশেই আছে। কিন্তু যখন সফটওয়্যারটা ঐরকম হয়ে যায়, তখন আমরা আরো অনেকগুলো প্রমাণ দেখাতে পারবো। যে সফটওয়্যার যদি ওইরকম হয়ে যায়, দেশের নাগরিকের সিকিউরিটি থাকে না। কারণ প্রত্যেকটা নাগরিক মানে ১ থেকে ২ টা মোবাইল। আর ১ থেকে ২-৪ টা সিম। ঠিক আছে? তো এগুলো তথ্য হ্যাক করার ছাড়া অন্য কিছুই না। আপনারা স্ট্রং কোনো সফটওয়্যার আনেন নাই, ব্যবসায়ীদের সাথে যুক্তি করেন নাই, ব্যবসায়ীদের সাথে পরামর্শ করেন নাই। আপনারা বলছেন কিছুদিন আগে এটাকে মার্চের দিকে বন্ধ করবেন, তাদেরকে সময় দেওয়া হবে। কিন্তু আপনারা তাদেরকে সময়, তারা কোথায় যাবে? তারা যদি সময় না পায় যাবে কোথায়? যাবে কোথায় ব্যবসায়ীরা? আর ব্যবসায়ীদের আন্দোলনে আপনাদের মনে হয় চুলকানি হচ্ছে না। কোনো ধরনের কেউ চুলকাচ্ছেন না। সাংবাদিক বলেন, আহ, আমলা বলেন, কেউই তো ব্যবসায়ীদের কথা শুনতেছেন না। এই ব্যবসায়ীরা যদি মনে করেন বাংলাদেশের ব্যবসায়ীরা, সকল ব্যবসায়ীরা যদি মোবাইল সেল বন্ধ করে দিয়ে অফিসিয়াল ফোন কারা করে, তাদেরকে ফোন শোরুম চালু করতে না দেয়, তখন আপনারা কি করবেন? এখানে এটার সাথে সাথে হাজার হাজার লাখ লাখ মানুষের জীবিকার আছে। আপনারা সিস্টেমে আনতেন। আমি এর আগের ভিডিও তো বলছি দেন এটা সিস্টেম আছে, সিস্টেমে আপনারা করলে কেউ কি আপনাদেরকে না করতো? আপনি কে? আপনি এসে এটা সিস্টেম চালু করতেছেন। বাংলাদেশের নির্বাচিত সরকার থাকবে, তারা চালু করবে। আপনি কে চালু করার? বাংলাদেশের মানুষকে আহ্বান করব, জনগণকে আহ্বান করব, আপনারা এনইআই এর বিরুদ্ধে বর্তমানে আপনারা সোচ্চার থাকুন। এনইআই আমাদের দরকার, বাট এভাবে দরকার নাই। একটা সিম চলবে, একটা সিম চলবে না, এটা তো সফটওয়্যারই না একটা। এটা আপনাকে হ্যাক করতেছে ভাই, আপনাকে হ্যাক করতেছে। আমরা দেখতেছি, আমরা বাইরে থাকি, আমরা প্রবাসে থাকি, আমরা অনেক কিছু দেখতেছি। প্রবাসেও এনইআই আছে, ঠিক আছে? এগুলো চলতেছে। বাট এইরকম না। এগুলো নিয়ে জোরাজুর কারো গাড়ির উপরে চাপাই দিয়ে এই ব্যবসা করা হয় না। এই সিস্টেমটা কারো গাড়ির উপর চাপাই দিয়ে করা হয় না। এটা তো জনগণের উপর চাপাই দেওয়া হচ্ছে, ব্যবসায়ীদের উপরে, মোবাইল ব্যবসায়ীদের উপর চাপাই দেওয়া হচ্ছে। সুতরাং আমি এখনো বলবো, যারা এখনো এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা রাখতেছেন না, একমত হচ্ছেন না, তারা সবাই ব্যবসায়ীদেরকে সহযোগিতা করেন, ব্যবসায়ীদের পাশে দাঁড়ান। তাদের দাবিগুলো ন্যায্য আছে, এখন পর্যন্ত ন্যায্য। আমরা যতক্ষণ পর্যন্ত ন্যায্য দেখবো ততক্ষণ পর্যন্ত কথা বলবো, সেই যেই হোক না কেন। আশা করি সবাই ভিডিওটা প্রচার করে দেবেন।